ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল 27শে সেপ্টেম্বর শুক্রবার, আর আগামীকালই এই 5টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো, সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল, অর্থাৎ এই 5 রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাবো এবং পাশাপাশি এও জানাবো আপনাদের শুভ সময় কখন। হ্যাঁ, তো শুভ সময়টা কোনো অসুবিধা নেই, কারণ শুভ সময় যেটা বলবো সেটা কিন্তু এক্স্যাক্ট শুভ সময়। কিন্তু এই যে 5টি রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো, এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, মানে এটি ইন জেনারেল। হ্যাঁ, এই 5 রাশির যে নাম বলবো তাদের মধ্যে কোনো না কোনো রাশির তো প্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে, এটা তো আমি খুব বুক ফুলিয়ে বলতে পারি। কিন্তু সবার তো ঘটবে না। কাদের ঘটবে না? তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই, তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের প্রাপ্তি ঘটবে না। তাই বলি, আগে রাহুকে পাওয়ার অফ করে ফেলুন রাহু রক্ষা কবচ ধারণের মাধ্যমে। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে, অর্থাৎ এই মহালয়া পর্যন্ত এই ডিসকাউন্ট অফার চলছে। এছাড়াও যদি আপনি আপনার বাস্তু বিচার করাতে চান, বাস্তু দোষ কাটাতে চান, সেটাও কিন্তু এখন বর্তমানে বুকিং চলছে। যারা বাস্তু দোষ বা বাস্তুর প্রতিকার করতে চাইছেন, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। নাম্বারটি হচ্ছে 7586072999। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করতে ভাবছেন, তারাও যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, চিন্তার বিষয় নেই, আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার। মানে ছেলেদের ক্ষেত্রে ডান হাত আর মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতের ছবি তুলে পাঠাতে হবে। খেয়াল রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। অনেকেই মেসেজ করছেন এবং বলছেন স্যার একটু বলে দিন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের অশুভ সময় কখন রয়েছে। হ্যাঁ, দিনের একটি সময় থাকে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার সময়টিকে অশুভ সময় হিসাবে চিহ্নিত করা হয়। তো আগামীকাল শুক্রবার দিন, হ্যাঁ শুক্রবার দিন অশুভ সময় বা রাহুকালটি যে শুরু হতে চলেছে, সেটি হতে চলেছে সকালবেলায় 9:57 থেকে 11:27 পর্যন্ত। 9:57 থেকে 11:27 পর্যন্ত এই সময়টিকে, অর্থাৎ এই সময়ের ব্যবধানটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কোন সময়টি ব্যবহার করবেন সেটি আমি একে একে জানাবো প্রতিটি রাশিরই। আসুন আগে আমি এক এক করে রাশিগুলির নাম বলে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন, আমি যে রাশিগুলির নাম বলছি সেটি ইন জেনারেল, আবারও বলে দিই। তবে আমার বলা রাশির অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে, এবং আমার বলা শুধু রাশি নয়, টার্গেট নাম্বার যেটি বলছি সেই টার্গেট নাম্বারও কিন্তু অনেকেরই প্রাপ্তি ঘটছে। এটা আমার কথা নয়। আপনারা অনেকে ভাবতে পারেন যেটা গল্প কথা। গল্প কথা নয়, কারণ এটা আপনাদের মতো যারা জন্মছক বিচার করাচ্ছেন তারাই কিন্তু এই কথাটি বলছে। আমি আপনাদেরকে প্রুফ সমেত দেখিয়ে দেবো। যারা মনে করছেন যে এটা গল্প কথা হতে পারে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে প্রুফ দিব, একদম ভয়েস রেকর্ড। তো যাই হোক, এটা গর্বের বিষয় হলেও অনেক ক্ষেত্রে আমাকে খারাপ লাগে, কারণ প্রত্যেকেরই তো হচ্ছে না, প্রত্যেকেরই তো একটা আশা আছে। তাই বলি, যাদের বারবার করে আশা ভেঙে যাচ্ছে, বারবার করে, এবং প্রচুর অর্থ নষ্ট করে ফেলছেন, তারা স্টপ করে দিন, একদম স্টপ। আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করান, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন, তারপর টিকিট কাটুন। আসুন এবার আমি
প্রথম রাশির নাম জানিয়ে দিই, যে রাশি আগামীকাল 27 সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে সকল কন্যা রাশি নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ সকল কন্যা রাশির জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 5টা 45 মিনিট থেকে সকাল 8টা 32 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টে 55 মিনিট থেকে সন্ধ্যে 6টা 9 মিনিট পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে সকল তুলা রাশির নয়, তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 6। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক তুলা রাশির জন্যই প্রযোজ্য। আগামীকালের তুলা রাশির শুভ সময় হচ্ছে সকাল 7টা 2 মিনিট থেকে সকাল 9টা 17 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 20 মিনিট থেকে সন্ধ্যে 6টা 32 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক বৃষ রাশির জন্যই প্রযোজ্য। আগামীকালের বৃষ রাশির শুভ সময় হচ্ছে সকাল 8টা 8 মিনিট থেকে সকাল 9টা 40 মিনিট পর্যন্ত এবং দুপুর 1টা 20 মিনিট থেকে 3টে 35 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 2। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জন্য প্রযোজ্য। আগামীকালের কর্কট রাশির শুভ সময় হচ্ছে দুপুর 1টা 6 মিনিট থেকে বিকেল 5টা 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 27 সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের ধনুরাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 9। খেয়াল রাখবেন, এটি প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। ধনুরাশির আগামীকালের শুভ সময় হচ্ছে সকাল 6টা 33 মিনিট থেকে সকাল 9টা 16 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টো 20 মিনিট থেকে সন্ধে 7টা 2 মিনিট পর্যন্ত। ধন্যবাদ।